ইয়া দুই পেশ ইউন। এবার আমরা শিখব যজম কি। যজম যে চিহ্ন আরবি কোনো হরফ বা বর্ণের উপর থাকলে সেই হরফকে ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে মিলিয়ে পড়তে হয় তাকে যজম বা সাকিন বলে। এর উচ্চারণ বাংলা হসন্তের মতো। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন তা হলো যজম। এবার আমরা উদাহরণের মাধ্যমে যজমের ব্যবহার দেখব। হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উ না। বা ওয়াও পেশ বু, নুন জবর না, বু না। তা ওয়াও পেশ তু, নুন জবর না, তু না। র ওয়াও পেশ রু, নুন জবর না, রু না। ঝা ওয়াও পেশ ঝু, নুন জবর না, ঝু না। সিন ওয়াও পেশ সু, নুন জবর না, সু না। হা ওয়াও পেশ হু, নুন জবর না, হু না। হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উ না। ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইউ না। দাদ ওয়াও পেশ দু, নুন জবর না, দু না। ইয়া ইয়া জের ই, নুন জবর না, ই না। ফা ইয়া জের ফি, নুন জবর না, ফি না। কাফ মিম পেশ কুম, ফি না কুম। কফ আলিফ জবর ক, নুন জবর না, ক না। কাফ মিম পেশ কুম, ক না কুম। জিম ওয়াও পেশ জু, জিম আলিফ জবর জা, জু জা। নুন ইয়া জের নি, জু জা নি। এবার আমরা শিখব তাসদিদ। বাংলায় আব্বা, আম্মা শব্দগুলিতে দুইটি ব, দুইটি ম একসাথে ব্যবহৃত হয়েছে। আরবি কোনো হরফ দুইবার উচ্চারণ করতে হলে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে তাসদিদ বলা হয়। কোনো বর্ণের উপর তাসদিদ থাকলে প্রথমবার ডান দিকের বর্ণের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন তা হলো তাসদিদ। এখন আমরা উদাহরণের মাধ্যমে তাসদিদের ব্যবহার দেখব। বা জবর বা, হামজা নুন জবর আন, বা আন। নুন দুই পেশ নুন, বা আন নুন। তা জবর তা, হামজা নুন জবর আন, তা আন। নুন দুই পেশ নুন, তা আন নুন। ওয়া পেশ রু, ওয়া নুন জবর ওয়ান, রু ওয়ান। নুন জবর না, রু ওয়ান না। কাফ মিম পেশ কুম, রু ওয়ান না কুম। ওয়া জের উই, ইয়া নুন জবর ইয়ান, উইয়ান। নুন জবর না, উইয়ান না। কাফ মিম পেশ কুম, উইয়ান না কুম। এবার আমরা শিখব কলকলা। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। নিম্নের 5 হরফের উপর যজম থাকলে কলকলা করে পড়তে হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে কলকলা এর ব্যবহার দেখব। হামজা বা জবর আব, হামজা বা জের ইব। হামজা বা পেশ উব। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ। হামজা জিম পেশ উজ। হামজা তোয়া জবর আত, হামজা তোয়া জের ইত। হামজা তোয়া পেশ উত। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ। হামজা দাল পেশ উদ। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক। হামজা কফ পেশ উক। এবার আমরা শিখব মদের হরফ। মাদের হরফ যে হরফগুলি একটু দীর্ঘ করে পড়তে হয় সেগুলিকে মাদের হরফ বলে। মাদ অর্থ
দীর্ঘ। মাদের হরফ 3টি, যথা জবরের পর খালি আলিফ, জেরের পর যজমওয়ালা ইয়া, পেশের পর যজমওয়ালা ওয়াও। তাছাড়া কোনো হরফের উপর খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকলে তাকে এক আলিফ দীর্ঘ করে পড়তে হয়। এখন উদাহরণের মাধ্যমে মাদের হরফ এর ব্যবহার দেখব। বা আলিফ জবর বা, নুন জবর না, বা না। বা ইয়া জের বি, নুন জবর না, বি না। বা ওয়াও পেশ বু, নুন জবর না, বু না। এবার আমরা শিখব মাদের চিহ্ন। কিছু কিছু চিহ্ন আছে যেগুলি কোনো মাদের হরফের উপর থাকলে দীর্ঘ করে পড়তে হয়। এই চিহ্ন থাকলে ওই হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে মুনফাসিল বলে। এই চিহ্ন থাকলে ওই হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে মাদের চিহ্ন এর ব্যবহার দেখব। লাম আলিফ জবর লা, উপরে 3 আলিফ, লা। হামজা জের ই, লা ই। আলিফ লাম মিম। এবার আমরা শিখব গুন্না বা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরকতের বামে নুন বা মিমের উপর তাসদিদ থাকলে গুন্না বা গুনগুন করে পড়তে হয়। একে ওয়াজিব গুন্না বলে। এখন আমরা উদাহরণের মাধ্যমে ওয়াজিব গুন্না এর ব্যবহার দেখব। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যদি এই বিষয়গুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও সঠিকভাবে আরবি পড়তে পারবেন। আল্লাহ হাফেজ।